বাবলি, বাবলি, কি রে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? আয় ঘরে আয়। দেখছিস না আকাশ কেমন অন্ধকার হয়ে আসছে, কালবৈশাখীর ঝড় আসতে পারে। আসছি মা, একটু দেখি না, আজকে বাবা আসবে তো। তোর বাবা আসতে দেরি আছে, আয় আয় তাড়াতাড়ি ঘরে আয়। ও মা, বাবা কখন আসবে? আসবে রে আসবে, কাজ শেষ করে তারপর তো রওনা দেবে। আমার বাবা কেন আমাদের ছেড়ে শহরে একা একা থাকে? তোর বাবার তো শহরেই কাজ, অত দূর থেকে রোজ রোজ কি আর আসা যায়? চলো মা, আমরা দুজনেও শহরে চলে যাই, ওখানে বাবার সাথে থাকবো। কি মজা হবে বলো তো? ঠিক বলেছিস, এবারে চল আমরা দুজনও চলে যাব তোর বাবার সাথে। পাগলি মেয়ে একটা। তুমি যাবে না ঠিক জানি, আমার সাথে মজা করছো, গেলে কি হয় মা? কি করে যাব বল, এখানে ঘরবাড়ি কে দেখবে বলতো? হাঁস মুরগিগুলো আছে, একটু বাগানও তো আছে, সব নষ্ট হয়ে যাবে না? তাহলে তো কোনোদিনই আমরা বাবার সাথে থাকতে পারবো না, খুব কষ্ট হয় মা আমার। দুঃখ করিস না মা, এখন তো তোর বাবা ওখানে শহরে মেস ভাড়া করে থাকে, ওখানে কি আর আমরা গিয়ে থাকতে পারবো? পরে বলেছে একটা ছোট ঘর ভাড়া করবে, তখন আমরা মাঝে মধ্যে গিয়ে থেকে আসবো। কি মজা! আমার স্কুলে যখন গরমের ছুটি পড়বে তখন গিয়ে থেকে আসবো আমরা দুজন। আচ্ছা বাবা, তাই হবে। বাপ সোহাগী মেয়ে আমার। এখন ঘরে চল, কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছিস? ও মা, আবার ঝড় শুরু হলো, বাবা আসতে পারবে তো? গত বছর মনে নেই রাস্তায় বড় বড় গাছ পড়েছিল, বাবা আসতেই পারিনি। সেবার তো কত বড় ঝড় হয়েছিল, বাসও তো চলছিল না। আজকে কিছু হবে না, তোর বাবা ঠিক চলে আসবে। আমার জন্য আজকে কি নিয়ে আসবে মা? সে আমি কি জানি, যার বাবা সে জানবে। আচ্ছা বলছি, দাঁড়াও। কতবার চকলেট, তার আগের বার পুতুল, এবারে নিশ্চয়ই গল্পের বই আনবে, দেখো মা। আচ্ছা তোর বাবা আসুক তো আগে, তারপর দেখবি। জানিস তো আমাদের বাড়িতে অতিথি আসবে। অতিথি? কে আসবে মা? আমার মা আর আমার পিসি আসবে। ইস, কি মজা! দিদুন আসবে? কখন আসবে মা? বলেছে তো সকালের দিকে রওনা দেবে, দুপুরের আগেই নিশ্চয়ই চলে আসবে। খুব মজা হবে কিন্তু, আমি দিদুনকে নিয়ে আর পিসি দিদুনকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা বাবা যাবি, তবে ওরা কাল বিকেলেই চলে যাবে। তাহলে তো মা দুপুরে বেশি করে রান্না বান্না হবে, আমার জন্য চাটনি করবে কিন্তু, আমের চাটনি। এখনো কাঁচা আম তো বাজারে ওঠেনি এখনো, টমেটোর চাটনি করব, খেজুর আর আমসত্ত্ব দিয়ে। তোর বাবাকে তো বলেছি এসব শহর থেকে নিয়ে আসতে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল যে, কি হবে? আমি ঘর গোছাবো কিন্তু, বাগান থেকে ফুল এনে রাখবো, রজনীগন্ধা। তোর স্কুলে অনুষ্ঠান আছে না? হ্যাঁ তো মা, একদম ভুলেই গিয়েছিলাম, আমার তো কবিতা বলতে হবে। কি হবে মা? ধুর, আমি যাবই না, বাড়িতে সবাই আসবে আর আমি থাকবো না। ও মা, যাবি না কেন? সকালবেলা তোর বাবাকে নিয়ে স্কুলে চলে যাবি, বেশিক্ষণ তো হবে না বলেছেন তোর বড় দিদিমণি, বারবার করে যেতে বলেছেন, বুঝলি? হ্যাঁ মা। কি গো, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? বেলা কত হলো তার খেয়াল আছে? আরে বাবা, উঠছি উঠছি, কতদিন পর বাড়ি এসে একটু ঘুমোই, তাও শান্তিতে ঘুমোতে দেবে না। কি বললে? আমি অশান্তি করছি? সারা সপ্তাহ তো বাড়িতে থাকো না, একা মেয়েকে নিয়ে সবকিছু তো আমাকেই সামলাতে হয়। ও, আর আমি ওখানে কি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই? রাত দিন কাজ করি, তারপর রান্না বান্না, কাপড় কাচা সবও তো করতে হয়। সে কি আমার দোষ বলো? সবাই তো সেটাই ভাবে, আমি বেশি পয়সা রোজগার করানোর লোভে তোমাকে বাইরে পাঠিয়েছি। এখন তুমিও হয়তো ভাবছো সেই কথাই। এই এক জ্বালা,
আবার নাকি কান্না শুরু করলে। একটা দিন বাড়িতে ফিরবো, সেদিনও শান্তিতে থাকতে দেবে না। আমি শুধু শুধু অশান্তি করছি? আজকে মা আর পিসিমা আসবে, জানো না? কখন বাজার করবে আর কখন রান্না করব বলো তো? সে আমি যাচ্ছি বাজারে, 2 পা দূরে তো বাজার, কতক্ষণ আর লাগবে? ও, আর রান্না করতে বুঝি আর সময় লাগবে না? সব নিজের থেকেই হয়ে যাবে নাকি? রান্না করা আবার কি এমন? কি কি আনতে হবে বলো? শুধু বাজারে গেলেই হবে? মেয়েকে নিয়ে যাও ওর স্কুলে, আজ ওদের ফাংশন আছে। ওরে বাবা, আসে তো অনেক দূর, ও আমি পারবো না। পারবো না মানে? তাহলে মেয়েটা কি ফাংশনে যাবে না নাকি? ছাড়ো তো, কি দরকার ফাংশনে যাওয়ার? স্কুলে পড়াশুনো করতে যায়, পড়াশুনো করলেই হবে। তার থেকে আজকে সারাদিন বাপ বেটিতে গল্প করব। না না, ও ফাংশনে যাবে। কত ভালো কবিতা বলে ও। ওর বড় দিদিমণি নিজে আমাকে ডেকে বলেছেন বাবলি যাবে স্কুলে। তুমি আবার জেদ করছো। বলছি না, একটা দিন বাড়িতে আসি সপ্তাহে, সেদিনও রাজ্যের সব কাজ করতে আমার ভালো লাগে না। বাজারে যাব, মেয়েকে নিয়ে স্কুলে যাব, আর স্কুলে যাওয়ার দরকার নেই বাবলির। যে আমি করছি না তুমি করছো? আজ বাড়িতে লোকজন না আসলে আর তোমাকে বলতাম না, আমি নিজেই বাবলিকে স্কুলে নিয়ে যেতাম। তাই যাও না, আমাকে কেন বলছো? কেন? আমি কেন সব করব? বাবা হিসেবে তোমার কোনো দায়িত্ব নেই নাকি? আরে বাবা, আমি জানি আমার কতটা কি দায়িত্ব, কিন্তু ফালতু ফান্ডের কাজে আমার কোনো আগ্রহ নেই। তুমি যা পারো করো, 2 পয়সার তো কাজ রান্না করা। ও মা, তোমরা দুজন এখানে? আমি দেখো তৈরি হয়ে নিয়েছি, তাড়াতাড়ি চলে আসবো কিন্তু স্কুল থেকে আজ। আচ্ছা ঠিক আছে, এই কথা তো। আমি নিয়ে যাচ্ছি বাবলিকে, তুমি এদিকে সব করে রেখো। মা আর পিসি চলে আসবে বলেছে দুপুরের আগে, খাওয়ার ব্যবস্থা করে নিও। চল বাবলি। হ্যাঁ, এটা কি হলো? সত্যি নিতু চলে গেল নাকি? সর্বনাশ, কি হবে এখন? ওনারা চলে এলে তখন কি হবে? চললে বেটা বিমল। কপালে আজ তো দুঃখ আছে। না না, সাত সকালে নিতুকে রাগানো উচিত হয়নি। আগে তো বাজারে যাই, তারপর দেখা যাবে। এই যা, বাজারের লিস্টও তো দিয়ে যায়নি। হায় হায়, কি যে করি। ও দাদা, এসেছো তুমি? বলো, কেমন আছো? ভালো তো? ভালো আছি কিনা বলতে পারছি না ভাই, কি জানি। কেন, শহরে কিছু গন্ডগোল? আরে না, গন্ডগোল শহরে নয়, গন্ডগোল ছাড়ো সব। আচ্ছা ভাই, তোমার শাশুড়ি মা আছেন? হ্যাঁ আছে তো। শুধু শাশুড়ি কেন, শ্বশুর শাশুড়ি, শালা শালি, কাকা মামা, পিসা শ্বশুর সব আছে। কেন বলো তো দাদা? ব্যাস ব্যাস, শাশুড়ি হলেই হবে। তা তোমার শাশুড়ি মা বাড়িতে এলে কি কি খাওয়াও বলো তো? সর্বনাশ, অমন কথা বলো না দাদা, হাতে একদম পয়সা নেই। এই সময় শ্বশুর বাড়ির লোক এলে নির্ঘাত মারা পড়বো। আর তোমার কথা বলছি না হে, যখন আসে তখন ভোজের কি আয়োজন করো সেটাই বলো আমাকে। আমার ঘরে শাশুড়ি মা আসবে না আজ। ও দাদা, তাই বলো? আচ্ছা শোনো, প্রথমে থাকবে ভাজা, যেমন ধরো এই পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। তারপর শুক্তো, আলু পটলের বা ইঁচড়ের তরকারি, পাবদা মাছের ঝোল, চিংড়ি দিয়ে পুঁইশাক ঘন্ট, পাঁঠার মাংস, চাটনি, মিষ্টি। ওরে ভাই, এত কিছু! এ আবার এমন কি? আমার বউ তো আরো কত কিছু বানায়। মোচা ঘন্ট, কাঁচকলার কোপ্তা, চিংড়ির মালাইকারি, ইলিশ সর্ষে, পাঁপড়। ব্যাস ব্যাস, রক্ষে করো আমায়। আগে যা যা বললে তাতেই আমার মাথার ঘাম পায়ে পড়বে। তা তুমি দাও, যা যা লাগবে গুছিয়ে দাও দেখি। আমি ততক্ষণে মাংস আর মাছটা নিয়ে আসি। আচ্ছা দাদা, দিচ্ছি। তুমি নিশ্চিন্তে মাছের বাজারে যাও।
বাজার আনতেই নে ঘেমে একসার। এখন সব কেটে কুটে পরিষ্কার করতে হবে, তারপর রান্না। ওরে বাবা, বাড়িতে তো আবার কাঠের উনুন, দুটো উনুন একসাথে জ্বালাতে হবে। এই যা, তেল মাত্র এইটুকু, এতে হবে এত কিছু? উফ, যাই দৌড়ে গিয়ে তেলটা নিয়ে আসি। কি হলো, হাঁপাচ্ছ যে বড়? না পিয়ার, উপায় কি? তেল দাও দেখি, তেল তেল। আ, তেল দেব? কি তেল, সর্ষের? ও মা, তুমি এখন কি রান্না করবে? দেরি হয়ে যাবে না তো? সে তো হবে, কি করব বল? তোর দিদুনকে একটু আমাদের সবজির বাগান, পুকুর ওদিকটা দেখিয়ে দিস, আমি ততক্ষণ দেখছি কতটা কি করা যায়। কি বানাবে মা? মাংস? জানি না রে, তোর বাবা কি বাজার করেছে কে জানে। আমার কিন্তু খুব খিদে পেয়েছে মা। কতক্ষণে তোমার রান্না হবে কে জানে। দিদুনদেরও খুব খিদে পেয়ে যাবে দেখো। চল তো পা চালিয়ে, আজ কি যে হবে কে জানে। হে সর্বনাশ, বাজারের ব্যাগ তো খালি পড়ে আছে। তোর বাবা রাগ করে আবার বাজারেই হয়তো যায়নি। কি হবে রে বাবলি এখন? তুমি কেঁদো না মা। বাবা কোথায়? বাবা, ও বাবা। ও মা, দেখবে এসো, কি কাণ্ড। এই দেখো মা। এই বাবলি, কি দেখছি আমি? সব তো রান্না করা, ভাজা, তরকারি, মাছ, মাংস, চাটনি, আবার লেবু কাটাও আছে। দেখেছো তো আমার বাবা কত ভালো, কত কিছু রান্না করেছে। সত্যি রে, আমিও তো এত তাড়াতাড়ি এত কিছু করতে পারতাম না। সত্যি মানুষটার এলেম আছে। আমার বাবা সব থেকে ভালো বাবা। আমার বাবা সবার সেরা। কিন্তু সে কোথায় বলতো? বাবা, 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 বাবা। এই তো মা, চলে এসেছিস তোরা? এই দেখো নিতু, কলা পাতা কেটে আনলাম। এত কিছু করেছো তুমি একা একা? হ্যাঁ, করেই নিলাম, না হলে অতিথিরা এলে তুমি কি খেতে দিতে? অসম্মান হতো না তোমার? আমার উপর এখনো রাগ করে আছো? আমার কিন্তু খুব কান্না পাচ্ছে। দূর বোকা, রাগ করবো কেন? তুমি তো বাবলিকে স্কুলে নিয়ে গেলে, দুজন মিলেই তো সংসারের কাজ সামলাতে হবে। এই দেখো বাবা, আমার প্রাইজ। কবিতা বলায় আমি ফার্স্ট হয়েছি। তুমি রাগ করনি তো? হুম, রাগ করবো কেন রে? গর্বে আমার বুক ফুলে উঠছে। আমি ভুল ছিলাম, তোর মা আমার চোখ খুলে দিয়েছে। ও মা, মনে হচ্ছে
যাচ্ছে দিদুনরা চলে এসেছে। চলো চলো বাইরে যাই। তোমরাও আসবে নাকি আমাদের এই গরিব বাড়িতে?